হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে থানকুনির পাতা দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো থানকুনির পাতা আমরা কিন্তু অনেকেই চিনি এবং অনেকেই আমরা অনেকভাবে খেয়ে থাকি, রস করে খেয়ে থাকি, এটার পকোড়া বানিয়ে খেয়ে থাকি। তো এটা কিন্তু আমাদেরকে শরীরের বদ হজম কমাতে সাহায্য করে এবং এটা আমাদের শরীরে কিন্তু অনেক উপকারী আসে। তো এত আমি বলে শেষ করতে পারবো না। তো এখন আমি দেখুন এটা কিভাবে রান্না করি। তো প্রথমে আমি থানকুনির পাতাটা ভালো করে ধুয়ে কুচি করে কেটে রেখেছি। এখন আমি একটি প্যানে এই কুচি করে ধুয়ে রাখা থানকুনির পাতাগুলো দিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি, আর স্বাদের জন্য দিব বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। কেননা ঝাল ঝাল করে ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিব স্বাদের জন্য একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে চুলার আঁচটি বাড়িয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। যখন আমার থানকুনির পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা থানকুনির পাতাটা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন আমার এই শাক থেকে তেল ছেড়ে দেবে, পানি শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। তো চাইলেই কিন্তু আমার মতো আপনারা এইভাবে ভাজি করে একবার খেয়ে দেখতে পারেন, এটি কিন্তু দারুণ লাগে। এবং এই থানকুনির পাতা ভাজি দিয়ে কিন্তু আপনারা নিমিষে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এবং আপনাদের শরীরের পক্ষে কিন্তু অনেক উপকার হবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।